আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কিন্তু একটা কথা ভাই বোনেরা, একটা কথা বলে না বলে পারতেছি না। মানে কি, একজন লোক কুমিল্লার মসজিদের খতিব, মানে উনি ইচ্ছা করে মানে খাজা বাবা অমুক বাবা, খাজা বাবা গাঞ্জা বাবা, খাজা বাবা অমুক বাবা, যে আল্লাহর অলিদের সামনে যে আপনি বিয়াদবি করতেছেন। আল্লাহর অলিদের কথা কোরআনে তো লেখা আছে, আল্লাহর অলিদের কথা। আর আল্লাহর অলিদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। এই খাজা বাবাকে ভারতবর্ষ পাঠিয়েছে কেন? আল্লাহই তো পাঠিয়েছেন। আর আপনারা অলিদের সামনে বিয়াদবি করতেছেন। অলিদের সামনে বিয়াদবি করে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হয়। আর আপনারা কি ভালো মানুষ? আপনারা তো এই জিদের বংশধর হতে পারে। হ্যাঁ, আর এই জিদের বংশধর না হলে অলির সামনে বিয়াদবি করতে পারতেন? খাজা বাবা অমুক বাবা সেমুক বাবা এগুলো বলে লাভ কি? আপনার দ্বারা কি সম্ভব 90 লক্ষ একসাথে মুসলমান বানানো? এই 90 লক্ষ বিধর্মীকে একসাথে মুসলমান বানানো আপনার দ্বারা কি সম্ভব? বলে সম্ভব ওনাদের দ্বারা হয়েছে। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদের দ্বারাই সম্ভব হয়েছে। আর আপনারা তো এটা পারবেন না। এবং কি, ওনারা যদি না আসতো সঠিক ইসলামও তো আমরা পেতাম না। এই যে সিলেট শাহজালাল শাহপুরান 347 সহ ওনারা যদি না আসতেন তাহলে আপনারা তো ইসলামে পেতেন না। তা আপনারা এই ইসলামে, যারা ইসলামের মূল, যারা ইসলাম নিয়ে এসেছে, তাদের ব্যাপারে আপনারা কূটনীতি কথা বলছেন, উল্টাপাল্টা কথা বলছেন। এটা তো হয় না। আপনারা শুধরে যান, আপনারা ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, বুঝছেন? শুধু কথাগুলো ঠিক করলে, জবানগুলো ঠিক করলে সব কিছু ঠিক, বুঝছেন? সালামু আলাইকুম।